প্রিয় বন্ধুরা, হাতের লেখা একটি শিক্ষণীয় চ্যানেল। সবার একটাই উদ্দেশ্য, হাতের লেখা সুন্দর করা। অনেকের প্রশ্ন, স্যার দ্রুত লিখলে লেখা খারাপ হয়ে যায়, আবার আস্তে লিখলে আমার লেখাও সুন্দর হয়। আজ এই ভিডিওতে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। লেখার একটা লেভেল আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। মনে করুন আপনার লেখা ফার্স্ট ক্লাস। আপনি যখন সাধারণত খাতায় লেখেন বা বাড়িতে লেখেন তখন আপনার লেখা ফার্স্ট ক্লাস থাকে, এবং যখন আপনি পরীক্ষার খাতায় দ্রুত লিখতে যান তখন আপনার লেখা হয়ে যায় সেকেন্ড ক্লাস। এটাই স্বাভাবিক, কেননা পরীক্ষার খাতায় দ্রুত লিখতে হয় এবং সময় মেইনটেইন করতে হয়। আমার হাতের লেখা যদি ফার্স্ট ক্লাস হয়ে থাকে তাহলে পরীক্ষার খাতায় হবে সেকেন্ড ক্লাস, আর যদি সেকেন্ড ক্লাস হয়ে থাকে তাহলে পরীক্ষার খাতায় হবে থার্ড ক্লাস, এবং থার্ড ক্লাস যদি লেখা হয়ে থাকে তাহলে পরীক্ষার খাতায় লেখা হবে জঘন্য, যা আমরা কেউই আশা করি না। তো ভিউয়ার্স, আপনার আমার কাছে প্রশ্ন, একটাই প্রশ্ন, কি করলে সুন্দর লেখা হবে এবং দ্রুত পরীক্ষায় লেখা যাবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বিস্তারিত না, কিছু হলেও ধারণা দেওয়া যাক। মনে করুন আপনি আপনার পাঠ্য বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন লেখেন বা একটা প্যারাগ্রাফ যেটাই হোক লেখেন। তো আপনি কি জানেন এই লেখাটি যে লিখতেছেন পুরো শেষ করতে আপনার কতখানি সময় যাচ্ছে? কখনো কি ঘড়ি দেখেছিলেন? এরকম যদি কখনোই করে না থাকেন তাহলে বলবো, পাঠ্য বই থেকে যে কোনো একটা অধ্যায়ের বাংলা একটি সৃজনশীল প্রশ্ন লিখুন, অথবা ইংরেজি বই থেকে একটি প্যারাগ্রাফ লিখুন, এবং লেখা শেষ হলে দেখুন সেটি লিখতে আপনার কতখানি সময় চলে গেল। একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে আপনার যতখানি সময় গেল সেই সময়টি দেখে পরবর্তীতে ওই প্রশ্নটি আবার লিখুন। এবার চেষ্টা করুন সময়টা আরেকটু কম করার এবং লেখার সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করুন। এরকম করে পুনরায় একটি সৃজনশীল প্রশ্ন লিখতে সময় কমানোর চেষ্টা করুন। দেখবেন আপনার লেখার দ্রুত হচ্ছে এবং অল্প সময়েই আপনি অনেক লিখতে পাচ্ছেন। আর একটি কথা, সেটা হলো, স্যার যখন ক্লাসে দ্রুত পড়া বলবে এবং সেটা আমাদের লিখতে বলবে, সেই লেখাটি যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে ইনশাল্লাহ লেখা সুন্দর হবেই। আর এই সময়ে আমাদের দ্রুত লেখার অভ্যাস হয়। আবার শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাসে বাড়ির কাজ দেয়, সেগুলো ডায়েরি বা খাতাতে লিখি, ওই লেখাটিও খুব তাড়াতাড়ি অসুন্দর করে লিখি। সেই লেখা আমাদের সুন্দর করার কোনো চেষ্টা থাকে না। প্রত্যেকটা জায়গাতেই আমাদের টার্গেট থাকতে হবে সুন্দর করে লেখার। আবার অনেকের প্রশ্ন, পরীক্ষায় বেশি লিখলে আমাদের হাত ব্যথা ধরে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমেই বলবো, লেখার শুরুতে বিসমিল্লাহ বলবেন। কলম বেশি চাপ দিয়ে ধরে খাতায় লিখবেন না, এবং লিখতে লিখতে যখন আপনার অনেক লেখা হয়ে যায়, যখন একঘেয়েমি ধরে যায়, সেই সময়ে আপনি লেখার মাঝে কলম পরিবর্তন করলে ভালো হয়। এক কলমে অনেক লিখতে 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 শেষে যখন দেখবেন লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, সেই সময়ে আপনি কলমটা পরিবর্তন করে অন্য কলম দিয়ে লেখা শুরু করবেন। দেখবেন হাতে কিছুটা হলেও স্বস্তি মেলে, আগের মতো আবার ঠিক সুন্দর লেখা হওয়ার আশঙ্কা থাকে। কলম কিভাবে ধরবেন বা কিভাবে ধরলে লেখা ভালো হয়, এ বিষয়ে অনেকেই অনেক রকম উত্তর দিয়ে থাকে, এবং অনেকেই বলে থাকে এই রকম করে লিখবেন, এই রকম করে লিখবেন। কিন্তু আমি বলি, কলম ধরা নিয়ে কোনো বাধা নেই। আপনি ছোটবেলা থেকে যেভাবে কলম ধরে অভ্যস্ত, ঠিক সেইভাবেই লিখুন, এটাই আপনার জন্য যথেষ্ট। আবার অনেকের প্রশ্ন, কোন কলম দিয়ে লিখলে লেখা বেশি সুন্দর হয়, আর আপনি কোন কলম দিয়ে লেখেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমি সাধারণত ভিডিওতে একটু ভালো বোঝানোর জন্য জেল পেন দিয়ে লিখি, এবং আমি সাধারণত যদি খাতায় লিখি বা পরীক্ষার খাতায় লিখি সেক্ষেত্রে আমি খুব কম দামি কলম ব্যবহার করি। কম দামি কলমের মধ্যে আমাদের দেশে ম্যাটাডোর হাই স্কুল, ম্যাটাডোর পিন পয়েন্ট, ম্যাটাডোর অল টাইম, সাধারণত কোনো পরীক্ষায় বা কোনো লেখার সময় আমি এগুলো কলম বেশি ব্যবহার করি। আর একটি কথা বন্ধুরা, আপনারা কখনো প্যাড অথবা কোনো পিচ্ছিল জাতীয় কাগজে লিখবেন না, এর ফলে লেখা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ভিডিওটি ছিল শুধু মুখে বলা, একটু ধারণা দেওয়ার চেষ্টা করা। আগামী পর্বে কিভাবে দ্রুত লেখা যায় এবং কিভাবে বাংলা লেখা সুন্দর করা যায় সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।